এই গরমের সময় আম দিয়ে আমি একটা আমের আইসক্রিম তৈরি করে দেখাবো, কিন্তু একটু ভিন্ন স্টাইলে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমের রেসিপিটা। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই যে আমি গোটা আম নিয়েছি, খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। গুঁড়ো দুধ নিয়েছি, এখানে লিকুইড দুধ নিয়েছি, কাজু বাদাম কুচি কুচি করে নিয়েছি। এবার একটা আম আমি এর বোটার দিকটা ঠিক সমানভাবে কেটে নেব। একদমই সমানভাবে কাটবেন, পরে এই ঢাকনাটা ঢাকার জন্য, আইসক্রিমটা ঢাকার জন্য ব্যবহার হবে। এই দেখুন, কেটে সাইডে আমি রেখে দেব, ফেলে দেব না ওটা। এবার একটা ছুরির সাহায্যে আমের ভেতরে যে আঠিটা আছে তার চারি সাইডে আমি কেটে নেব। আমের ভেতরের পাল্প এবং আঠি দুটোকে আমি বের করে নেব। খুব সাবধানে বার করতে হবে যেন আমটা ছিদ্র না হয়ে যায়। ছিদ্র হয়ে গেলে আইসক্রিমটা হবে না। খুব সাবধানে এটাকে বার করতে হবে। আপনারা আঙুল দিয়ে ঠিক এইভাবে করে নিতে পারেন, যার যেটা সুবিধা হয় সেইভাবেই করবেন। ছুরি দিয়ে করতেও পারেন, আঙুল দিয়েও করতে পারেন, আবার চামচের পিছন দিকটা দিয়েও আমি দেখিয়ে দেব কি করে করবেন। এই যে বার করে নিয়েছি, আর ভেতরের যে অংশটা সেটা আমি চামচের সাহায্যে বের করে নেব। আর একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, এই দেখুন, ঠিক সমানভাবে আমি কেটে নেব। এবার ছুরির সাহায্যে আঠির চারপাশটা একটু কেটে নেব। তারপরে আমি চামচের সাহায্যে আমের পাল্পটা বার করে নেব। চামচের ঠিক পিছন দিকটা দিয়েই বার করতে হবে। আবারও আমি লাস্টে ছুরি ব্যবহার করলাম। এবার যখন আঠিটা খুব নরম হয়ে গেছে তখন চামচের সাহায্যে আমি ওটাকে বের করে নেব। আর আমের ভিতরে যে আমের পাল্প রয়েছে সেটাকে চামচের সাহায্যে হালকা হালকা করে বের করে নিয়ে আসবো, যাতে আমটা ছিদ্র না হয়ে যায়। এই দেখুন, আমি সমস্ত আম এইভাবে কেটে নিয়েছি। এই দেখুন, ঢাকনা দিয়ে রেখেও দিয়েছি। ভেতরটা দেখতে পারেন কতটা খালি আছে। খুব নরম আম নিলে এই আইসক্রিমটা হবে না, শক্ত আম নিলেও আমের পাল্পটা বের করতে পারবেন না। মিক্সার গ্রাইন্ডারে আমের পাল্পটা আমি মিক্স করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, লিকুইড দুধ। এই সময় আপনারা মিষ্টি যদি বেশি খান তাহলে একটু চিনি দিতে পারেন। আমি আমের মিষ্টিতেই মিষ্টি হয়ে যাবে, তার জন্য আমি এখানে চিনি ইউজ করিনি। মিক্সার গ্রাইন্ডারে আবারও আমি মিশিয়ে নেব। এই দেখুন, ব্যাটারটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব কাজু বাদাম কুচি। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার একটা আম নিয়ে নিলাম, তার মধ্যে এই আমের ব্যাটারটাকে আমি ভরে দেব। খুব ভালো করে ভরতে হবে। এই যে ভরা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে দেব। আমি আর একটা আপনাদের ভরে দেখাচ্ছি। আমার সমস্ত আমগুলো ভরা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি আইসক্রিম যে কাঠিটা হয় সেই কাঠিটা আমি এখানে দেব। আপনাদের একটা আমি দেখাচ্ছি কি করে দেবেন। প্রথমে আমের যে ঢাকনাটা সেটা তুলে নেবেন, একটা সাইড এইভাবে এপার ওপার কেটে নেবেন। তার মধ্যে আইসক্রিমের ডাকনাটা এভাবে দিয়ে আইসক্রিমের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে আইসক্রিমের ডাকনার মতন ধরে এটাকে খেতে পারবেন। এই যে এইভাবে সমস্তগুলো এইভাবে করে নেব আমি। এই যে করে নিয়েছি, এবার ফ্রিজে রেখে দেব যতক্ষণ না আইসক্রিমটা জমে যায়। যদি আপনি আজকে বিকালে করেন তাহলে কালকে খেতে পারবেন।
মিনিমাম 6-7 ঘন্টা লাগবে জমতে, মানে বা সারা রাত রাখলেও জমে যাবে। এই যে এবার ফ্রিজ থেকে বার করে আমি এটাকে একটু কেটে নেব। প্রথমে মুখটা তুলে নেব, তারপরে আমি ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে তারপর খুব সহজেই এটা উঠে আসবে। এই দেখুন আইসক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। আইসক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে আর কম উপকরণ দিয়েও তৈরি করা যায়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি।